আমার একটা সুন্দর একটা হ্যান্ডসাম একটা হাসব্যান্ড আছে। চেহারার দিকে তাকাইলে আমার অন্য কোনো পুরুষের দিকে তাকাইতে ইচ্ছা করে না। যেটা করতেছে। আ এটা হচ্ছে ১০০% সত্য কথা। কারণ আমি বরাবরই হচ্ছে সত্য বলতে খুব পছন্দ করি। আর হচ্ছে খুব স্পষ্টবাদী মেয়ে আমি। তার জন্য হচ্ছে আমাকে অনেকে দেখতে পারে না। কারণ আমি ওই যে মুখের উপর সত্য কথা বলে ফেলি। বাট এটা আমি কখনো ছাড়তে পারব না। মিডিয়ায় ধরেন আমি আজকে এই জায়গায় কেন? কারণ আমি কোনো বাজে জিনিসকে প্রশ্রয় দেইনি, আর দেবও না। কারণ আমি একজন ম্যারিড পারসন। আমার একটা সুন্দর একটা হ্যান্ডসাম একটা হাসব্যান্ড আছে। ছোট্ট একটা বেবি আছে। তাদের চেহারার দিকে তাকাইলে আমার অন্য কোনো পুরুষের দিকে তাকাইতে ইচ্ছা করে না। যেটা সত্যি কথা। সবার আগে এই কথাটা বলেছি কারণ যাতে হচ্ছে সবাই ক্লিয়ার হয়ে যায়। যাতে আমাকে কেউ আর বলতে না পারে। আর আমার অনেক ভালো, ভালো কাজ এসেছে। ভালো হিরোর সাথে মুভি এসেছে। বাট কেন করতে পারিনি? কারণ আমি তাদের প্রস্তাবে রাজি হইনি। তাদের সাথে আড্ডা দিতে পারিনি। তাদের সাথে স্মোক করতে পারিনি। তারা হচ্ছে এখানে যাবে বলতেছে, "ইমু আ অফিসে আসো, মিটিং আছে।" বলি, "কিসের মিটিং? আপনি কি আমাকে দেখেন নাই? আমাকে যদি এতই দেখার থাকে আমাকে Facebook এ আইডির লিংক দিয়ে দিচ্ছি আমি আপনাকে। আমাকে মন ভইরা দেইখা নেন। যদি কোন সন্দেহ থাকে মন ভইরা দেইখা নেন। আমি আসলে এইরকমই। আমার আর সামনাসামনি দেখা লাগবে না।" মনে করেন পরের দিন আর আমার সাথে কথা বলা তো বাদ। আগে যা টুকটাক কাজ দিত, পরে এই কাজ দেওয়া বন্ধ কইরা দেয়। তো এটার শিকার আমি হচ্ছি প্রতিনিয়ত। বাট কি যে এগুলা থেকে হচ্ছে কি যে নিজেকে সেফ রাখতে হয়। এখন নিজে ভালো তো জগৎ ভালো। আমি যদি আপনাকে সুযোগ দেই, তাহলে আপনি সুযোগ পাবেন। আমি যদি আপনাকে সুযোগ না দেই, আপনি কিভাবে সুযোগ পাবেন? এখন আপনি তো জোর করে কিছু করতে পারবেন না, তাই না? তো আমি নিজে ভালো থাকলেই হইল, হ্যাঁ? আর হচ্ছে মিডিয়ায় টিকে থাকতে হলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ আমি রিমু মিডিয়ায় ২ বছর হয়ে গেছে কাজ করতেছি। বাট কাজ আমার দেখবেন যে সেই তুলনায় আমার কাজ অনেক কম। মানে বিগ বাজেটের যে কাজগুলোর কথা আমি সেটা বলতেছি। এমনিতে তো কাজ আছে, হ্যাঁ? বিগ বাজেটে থাকে না যে ৪-৫ লাখ টাকা, ১০ লাখ টাকাও কিন্তু একটা মিউজিক ভিডিওর বাজেট থাকে। কিন্তু তারা আপনাকে কেন আ ১০-২০ লাখ টাকার বাজেটের মিউজিক ভিডিও করাবে? এমনি কি করাবে? তাদের স্বার্থ থাকে না? ভাই আমি একদম আমার মাথা নষ্ট হয়ে গেছে। যার কারণে মিডিয়ার প্রতি আমার ঘৃণা চলে এসেছিল। কিন্তু না, মিডিয়ায় যেমন খারাপ মানুষ আছে, মিডিয়ায় ভালো মানুষও আছে। যেমন কিছু ভালো মানুষের জন্যই আজকে আমি মিডিয়ায় কাজ করতে পারতেছি। তাদের চ্যানেলে কাজ করতে পারতেছি। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই কিন্তু ওই চোখে দেখে না, নেগেটিভ চোখে দেখে না। কিছু ডিরেক্টর আছে, কিছু প্রোডিউসার আছে যারা হচ্ছে বোনের চোখেও দেখে। একদম সরল মনে আপনাকে কাজ দিবে যে না আমার কাজ উঠানো লাগবে। আমি যদি give and take এর চিন্তা ভাবনা করি তাইলে আমি কাজ উঠাতে পারব না। আমি মিডিয়ায় টিকে থাকতে পারব না। আর যারা চিন্তা করে না এই মেয়েটাকে যদি আমি এই গানে নেই তাহলে আমার গানটা ভালো হবে। আমি ২ ১ টা মানুষকে কাজটা দেখাতে পারব। তাহলে তারা মনে করেন যে মিডিয়া অনেক বছর টিকে থাকতে পারবে। আর তারা হচ্ছে মিডিয়ায় ভালো কিছু করতে পারবে। যারা নাকি সুযোগ নেয় তারা তো মানুষ না। তারা মানুষ না হচ্ছে নরপশু। আমি এদেরকে নরপশুই বলব। আর কিছু বললাম না যেহেতু আমি মিডিয়ারই একজন কর্মী।